হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। আজকের ব্লগটি আমি এখানেই শুরু করলাম। তো সকাল সকাল ফোন এসে গেছিলো আমার মেয়ে সাইকেল এসেছে বলে, তাই উনি সাইকেলটায় বসেছেন নিয়ে ঠিক করার জন্য। এদিকে কিচেনে চলে গেলাম। কিচেন তো পুরা এলোমেলো, তাই কিচেনটা এখন পরিষ্কার করে নেব। কিচেনটা পরিষ্কার করে নিতে নিতে একবার গিয়ে দেখলাম সাইকেলটা ফিক্সড হয়ে গেছে, ও চালাতেও শুরু করে দিয়েছে। তো পারছিল না, তাই ওর বাবা গেছে, গিয়ে প্যাডেল করছে কিন্তু করতে পারছে না। আমি ওর বাবাকে বললাম একটু হেল্প করে দাও, ও যাবে এখন একটু চালাবে। তাই ওর বাবা গিয়ে ওকে একটু হেল্প করে দিচ্ছে। ওই ফাঁকে আমি দেখে নিলাম মাছ বিক্রি করতে এসছে, তাই মাছটা কেনা হচ্ছে। তাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভিডিও বানিয়ে নিলাম। এদিকে তার মধ্যে মাঝে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। কিচেন এলোমেলো হয়ে পড়ে আছে, গ্যাসটা পরিষ্কার করে নেবো ভালো করে। সব ক্লিন হয়ে গেছে আমার। তারপরে আস্তে আস্তে রান্নার দিকে এগোবো। এর মধ্যে এদেরকে সকালবেলার খাবার, ঝাড়ু এইসব করে নিচ্ছি আর কি। ঝাড়ুটা নিয়ে ঘরে এসে দেখি বিছানাটা একদম এলোমেলো হয়ে পড়ে আছে। তারপরে কি করব, ভাবলাম বিছানাটা আগে পরিষ্কার করি। মেয়ে এসে কি হাসি তার, একটু আমার সঙ্গে মজা করে নিল। ওর বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এবার ঝাড়ুটা দিয়ে নিল। সকাল হয়েছে, খিদা পেয়েছে সবারই। ডিম দুটো সেদ্ধ করে নেব, সকালবেলায় খেতে দিতে হবে ওদেরকে। মেয়েকে খাবার দিব, তাই দুধটাও গরম করে নেব। এখানে ছোলা স্যালাডটি বানিয়ে নিব। দেখুন, ছোলা স্যালাড বানানোর জন্য এখানে একটা শসা নিয়ে নিয়েছি আমি। শসাটাকে কেটে ছিলে নিব। তারপরে একটি গাজর, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, এই সব দিয়ে ভালো করে ছোলাটাকে মেখে নিব। রেডি হয়ে গেছে মেয়ের এটা খাবার সকালবেলায়। তারপরে এটা আমার বরের খাবার। তারপরে এদিকে মাছ নিয়ে চলে এসেছে, তো মাছটাকে ভেজে নিব। গরম গরম তেল, তারপরে মাছটাকে ছেড়ে দিলাম, মাছটা ভাজা হতে থাকবে। আর এদিকে বসিয়েছি আমি লাউ এর ভাজা, লাউটাকেও ভাজা করে নেব। তো এইদিকে মাছগুলো হয়ে গেছে, এবার একটু উল্টিয়ে দিব। মাছটা রান্না করব কলা আর আলু দিয়ে ঝোল করব, তাই কলাগুলোকে ভেজে নিব। কলা আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তোলার পরে মশলা দিয়ে দেবো। এই পেস্টটা আছে পেঁয়াজ আর লঙ্কার পেস্ট, তারপরে দিয়ে দিব আদা রসুন এর পেস্ট, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, এইসব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে হয়ে গেলে যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষাতে থাকলাম, 2 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার জল ঢেলে দেব। জল ঢেলে এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিব।
চাটনিটা হয়ে গেছে, আলুটার কলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে ভেজে নেব। এখানে গুলে নিয়েছি, এখন বিকালবেলা তো একটু ফুচকা খাওয়া হবে, তাই ফুচকার জলটা করে নিয়েছি। আর এখানে আলুটা মেখে নিয়েছি, এই যে ফুচকার পুটুলি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক সাবস্ক্রাইব করে